সুযোগ নাই, তাই এই পার্টি চলে গেল। 5টা পাবে কিনা আমি জানি না, আমরা ধরেছি, চেপে ধরেছি। এ তো যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি, তাই তো? যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে, তা হাওয়াই চটির পালা এসে গেছে। তাই হাওয়াই চটি জানে যে আমার অবস্থা কি হতে চলেছে। আপনারা কে আছে সিপিএম পার্টি? সিপিএমটা কোথাও আছে? আছে কোথাও? ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। ভোট কেটে যাতে তৃণমূলকে জেতানো যায়, এই করে 21 সালে 55টা কেন্দ্রে সংখ্যালঘুদের ভোট কাটতে পারেনি। আমাদের ভোটগুলো কেটেছে চন্দননগরে, চুচুড়াতে, আদি সপ্তগ্রামে, বোলাগড়ে, ধনেখালি, পান্ডুয়াতে আমাদের ভোটগুলো কেটে এরা তৃণমূল, চোর তৃণমূলকে রাখার ব্যবস্থা করে। এখানে বলে চোর ধরো, জেল ভরো। আর মীনাক্ষী শতরূপের জ্যাঠামশাই সীতারাম ইয়াচুরি পাটনা, মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লিতে এই চোর ভাইপোর সঙ্গে বসে কাটলেট খায়, ফিশ ফ্রাই খায়, কফি খায়, ইটিং মিটিং সেটিং করে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে সিপিএম কে ভোট দিয়ে একটা ভোটও নষ্ট করবেন না। আপনারা কে কে চান যে দেশটা ইউক্রেন হয়ে যাক? চান নাকি? চান? ইউক্রেনে কি হয়েছিল? দুর্বল প্রধানমন্ত্রী ছিল বলে রাশিয়া বোম ফেলেছে, ইউক্রেনের বড় অংশ দখল করেছে। একদিনে 70 লক্ষ ইউক্রেনিয়ান পোল্যান্ডে পালিয়ে গেছে। এখান থেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে, শরণার্থী হয়ে অনেকে এসেছেন না? হ্যাঁ কি না? এসেছেন না? আপনি না এলেও আপনার বাবা মা এসেছে, কাকা জ্যাঠা এসেছে। কেন এসেছে? না আপনি সনাতন, ধর্মীয় কারণে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কি চান আপনাদের আমাদের দেশ ইউক্রেন হোক? আমাদের দেশ আফগানিস্তান হয়ে যাক, তালিবানদের হাতে যাক? আপনি কি চান আমাদের দেশ গাজা ভূখণ্ড হয়ে যাক? সকালবেলা ভোর রাত্রে একটা পার্টিতে ঢুকে হামাসের জঙ্গিরা 1000 জনকে গুলি করে খুন করে দিয়েছে, ছবি দেখেননি? তাহলে দেশ শক্তিশালী নেতার হাতে যাতে থাকে, তার জন্য আমাদেরকে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে নির্বাচিত করতে হবে। সবাই বলুন এইবার, 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 ফের একবার, এইবার, 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 এইবার। আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীজি এই 5 বছরে বড় বড় কাজ তো ছেড়ে দেন, অনেক সময় লাগবে বলতে। তিনি যা কথা দিয়েছিলেন রেখেছেন, হ্যাঁ কি না বলুন? কেউ জীবদ্দশায় ভেবেছিলেন রাম মন্দির দেখে যাবেন? দেখেছিলেন? 500 বছরের লড়াই, 75 বার হামলা হয়েছে, 3 লক্ষ সনাতনীরা মন্দিরের জন্য শহীদ হয়েছে। বাবর যেদিন হামলা করে একদিনে 70,000 ধর্মপ্রাণ সনাতনী শহীদ হয়েছে, খুন হয়েছে। আপনারা জানেন এরা কি বলতো? তৃণমূল আর সিপিএম মন্দির এই বানাएंगे, তিথি নেই বাতাएंगे। মোদীজি করে দেখিয়েছেন তো, করে দেখিয়েছেন। ট্রিপল তালাক বন্ধ হয়েছে। এটা জিরাটের জায়গা। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, শ্যামা প্রসাদ জি কি বলতেন? এক দেশ, এক প্রধান, এক নিশান, এক বিধান বলতেন, হ্যাঁ কি না? 370 35 কে বাতিল করেছে? নরেন্দ্র মোদী করেছে। এই শক্তিশালী প্রধানমন্ত্রীকে আবার আনতে হবে। সিএ কারো নাগরিকত্ব কাড়ার আইন নয়, ভুল বুঝাচ্ছে যারা, বলে দেবেন। 3 কোটি বাঙালি হিন্দু ধর্মীয় কারণে
বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে এসেছেন, যার মধ্যে আমার মাও ছিলেন। বরিশাল থেকে তিনি তার পিতৃদেবের হাত ধরে 62 সালে সব ফেলে দিয়ে, উনার পিতৃদেব মাখনলাল ভট্টাচার্য স্বর্গত শিক্ষক ছিলেন, 10 বিঘা জমি ছিল, শিবালয় মন্দির ছিল, বর্ধিষ্ণু পরিবার সব ফেলে দিয়ে এক কাপড়ে শুধু হিন্দু হওয়ার কারণে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে হয়েছিলেন। শিক্ষক এই চন্দননগরের জুট মিলে ম্যানেজারের কাজ করে তার কন্যা পুত্রদেরকে মানুষ করেছিল। এই অনুভূতি আমার আছে। তাই নরেন্দ্র মোদী এই শরণার্থীদের যাতে কেউ উদ্বাস্তু না বলতে পারে, সহনাগরিক বলতে পারে, তার জন্য সিএএ করে দিয়েছেন। কিচ্ছু করতে হবে না। এই যে ফর্ম, এই ফর্ম অ্যানেক্সার 3 শিডিউল 1C, কিচ্ছু লাগবে না, কোনো কাগজ লাগবে না। আপনারা এটাতে ফিল আপ করবেন। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে আপনি সংখ্যালঘুদেরকে, মুসলিমদের ভয় দেখাচ্ছেন। একজনেরও যদি নাগরিকত্ব যায়, আমি আপনাকে হারিয়েছি না নন্দীগ্রামে 1956 ভোটে, আপনি আমার কাছে হেরেছেন। আপনাকে আমি বলছি, একজনের যদি নাগরিকত্ব যায় আমি রেজিগনেশন দেব, আর না গেলে আপনি দেবেন তো? বুকের পাটা আছে তো? জোর আছে কোমরে? বলতে পারবেন? পারবেন না আপনি। আর আপনি বলছেন অ্যাপ্লাই করলে ডি হয়ে যাবে, সেটাও চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কোনো কাগজ লাগবে না, একটা কলম পড়ে যাচ্ছি। অ্যানেক্সার 3 শিডিউল 1C, সার্টিফিকেট ফ্রম এ লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন, সামাজিক সংস্থা। বুঝলেন তো? মন্দির আছে তো গ্রামে? আছে তো? পুরোহিতের একটি সার্টিফিকেট দিলেই আর কিচ্ছু লাগবে না, আমরা সব করে দেব। তো কিচ্ছু লাগবে না, আপনাকে প্রমাণ করতে হবে না আপনি বাংলাদেশি, আপনাকে প্রমাণ করতে হবে না। আর এটাও আপনাকে বলে দিলাম, কমপ্লিটলি অপশনাল। যারা শরণার্থী, যাদের 71-এর আগে দলিল চাওয়া হয়, আপনার বাড়ির ছেলে বা মেয়ে চাকরি পেয়েছে, আপনি পাসপোর্ট ভিসা চান, বিদেশে যাবেন, আপনাকে বলা হয় 71-এর আগে দলিল আনতে, আমাকে বলা হয় না। এই অপমানের হাত থেকে বাঁচানোর লড়াই PR ঠাকুরের নেতৃত্বে 1945 সাল থেকে যে লড়াই, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে, বিশেষ করে মতুয়া নমশূদ্র সমাজ, রাজবংশী সমাজ, পরবর্তীকালে বাঙালি হিন্দুরা করেছিলেন, তার কার্যকর করার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীজি আমাদের স্বপ্ন পূরণ করেছেন। তাই বলি, আমাকে ছত্তিশগড়ে পাঠিয়েছিল প্রচারের জন্য। ওখানকার উদ্বাস্তুরা দণ্ডকারণ্যে তারা বলেছিল, আমরা এর আগের বার কংগ্রেসকে ভোট দিয়েছি, এবারে আমরা দেব না, আর উদ্বাস্তু হব না, মোদীজিকে ছাড়ব না। তাই আপনাদের কাছে আমি বলি, এই নির্বাচন মোদীজির হাতকে শক্তিশালী করার নির্বাচন। সবাইকে ভাবতে হবে যে ছেড়ে দিলে সোনার গৌর আর যে ফিরে পাবো না, হৃদ মাজারে রাখিব, তোমায় ছেড়ে দেব না। আর শরণার্থী হব না, মোদীজিকে ছাড়ব না। এই ভোট দেশের ভোট, দেশকে শক্তিশালী রাখার ভোট। অন্যদিকে নরেন্দ্র মোদীজি 175টা স্কিম করেছেন জনগণের জন্য। তার নীতি বহুজন সুখায়, বহুজন হিতায়। তিনি পরিবারবাদ, তোষণের রাজনীতি এবং ভ্রষ্টাচার দুর্নীতিকে খতম করতে চান। তাই তিনি বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই আমরা উজালা 1, উজালা 2,
प्रधानमंत्री आवास, इज्जत घर शौचालय, हर घर नल से जल, 82 कोटी मानुष के 5 केजी करे माथा पिछू বিনামূল্যে চাল বা গম নরেন্দ্র মোদীজি দিচ্ছেন। 175টা স্কিম এখানে এসে পৌঁছাচ্ছে না। আপনারা আমাকে বিশ্বাস করেন তো? আমি সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে লক্ষণ সেটকে হারিয়েছি 1,73,000 ভোটে, মমতা ব্যানার্জির পার্টি যখন 211টায় জিতছে, আমি তখন কোম্পানির মালিককে 65,000 মুসলিম ভোট তারা আমার বিরুদ্ধে দিয়েছে মমতা ব্যানার্জিকে, তারপরেও আমি প্রায় 2000 ভোটে হারিয়ে তাকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার করেছি। আপনারা লোকসভা ভোটটা ভালো করে দেন, 26 অবধি যাবে না, কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে। যেভাবে মাফলার ঢুকে গেছে, হাওয়াই চটিরও আর বেশি দিন সময় নাই, হাওয়াই চটিরও আর বেশি দিন সময় নাই। তাই আপনারা এই লোকসভা ভোটকে জেনে রাখুন। মোদিজি আরামবাগে বলেছেন না যে লোকসভা ভোটে এমন ফল করুন যাতে বিধানসভার ভোটে ডবল ইঞ্জিন আসে। ডবল ইঞ্জিন আসলে আমরা উত্তরপ্রদেশ, আসামের মতো বিকাশবাদকে প্রতিষ্ঠা করব। কেন রামনবমীর মিছিলে শ্রীরামপুরে, রিসড়াতে কেন ঢিল পড়বে বলুন? কেন বলুন? রামনবমীর মিছিলে জাভেদ হাসান আনসারি আর সাকির আলী তার নেতৃত্বে, এগুলো ভুলে গেছেন কি আপনারা? 17ই এপ্রিল তো আবার রামনবমী আসছে, আবার জয় শ্রীরাম। ভুলে গেছেন? ভুলে গেছেন তেলেনি পাড়া? ভুলেছেন? এত তাড়াতাড়ি ভুললে হবে? এগুলো বন্ধ করতে চান তো আপনারা? আমি অবশ্য বন্ধ করে দিয়েছি। ডালখোলা, শিবপুর আর শ্রীরামপুরের রাম ভক্তদের উপর আক্রমণের বিরুদ্ধে আমি জনস্বার্থের মামলা করেছিলাম। প্রধান বিচারপতির বেঞ্চ এনআইএ তদন্ত দিয়েছে। মমতা ব্যানার্জি যেমন শাহজাহানকে বাঁচাতে সুপ্রিম কোর্টে গেছিলেন, এখানেও সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্টে আমি জিতেছি, উনি হেরেছেন। তারপরে ডালখোলা থেকে 17 জন ভিতরে ঢুকে গেছে এনআইএ থেকে। আপনারা ভুলে গেছেন? বলাগড়ের বিধায়ক কোথায়? মনোরঞ্জন ব্যাপারী বাবু কোথায়? কিছু গন্ডগোল না, শুধু গঙ্গার মাটি আর বালি নিয়ে গোলমাল, তাই তো? তাপস পোদ্দার কোথায়? খালি গায়ে ঘুরছেন, পায়ে চটি নেই। তাপস পোদ্দার তো আমবাগানে পাহারা দিত, কত টাকার মালিক হয়েছে এখন। এই তো তৃণমূল, এই তৃণমূলকে ভোট দেবেন আপনারা? সব চাকরি চুরি করেছে, মোটা পার্থ 150 কেজি তার ওজন, মমতার মহাসচিব, তার এত বান্ধবী, সব হাঁটুর নিচে বয়স, মেয়ের থেকে ছোট ছোট বান্ধবী। আরে ভুলে গেলেন আপনারা? 51 কোটি পাওয়া গেছে ওর বাড়ি থেকে। এত তাড়াতাড়ি ভুললে হবে? মোদিজি এফসিআই থেকে ভালো চাল পাঠাতো, মিলের চাল, সাদা চাল, ভালো গম। বালু মল্লিক সে আরেক মমতার সম্পদ, মাকিবুরকে নিয়ে সব বাংলাদেশে পাচার করে দিয়েছে। পুরো খাদ্য দপ্তর জেলে, পুরো শিক্ষা দপ্তর জেলে, মিউনিসিপালিটি দপ্তর যাবে বলছে। সংখ্যালঘুরা ভোট দেবেন, কি পেয়েছেন? ফুরফুরার পীর সাহেব নৌসাদ সিদ্দিকীর টুপি ধরে টেনেছে কে? কেন্দ্রীয় পুলিশ করেনি, মমতার পুলিশ করেছে কলকাতায়। ভোট দেবেন মুরিদানরা? ভোট দেবেন? রামপুরহাটের বকটুই কালকে ছিল বর্ষপূর্তি, দ্বিতীয় বছর পূর্তি।
পুড়িয়ে মেরেছে 7 জন মুসলমান মহিলাকে। আর মেটিয়া বুরুজ দেখছেন তো, পুকুরের উপর বাড়ি, ধপ, নিচে চাপা গরিবগুলো। এদেরকে ভোট দেবেন? এই লুটেরা গঙ্গার পাড় লুট করে নিয়েছে এখানকার মানুষ। আপনারা পেঁয়াজ চাষ করেন বলাগড়, আপনি বলুন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কেন বাংলাতে বন্ধ? আয়ুষ্মান ভারত কেন বাংলায় আপনি পাবেন না 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা? এখানকার পেঁয়াজ অতি বর্ষণে প্রায় নষ্ট হয়ে যায়, দাম পান না চাষিরা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই, তাই সুযোগ পান না। আর বাংলা ফসল বীমা যোজনা ঢপের চপ, স্বাস্থ্য সাথীর মতো, তাতে পেঁয়াজ নাই, আলুটা ঢুকেছে আমাদের গুঁতায়, পেঁয়াজ বাদ। তাই সবাইকে একজোট হয়ে এই ভ্রষ্টাচারী পরিবারবাদী সরকারকে উপড়ে ফেলতে হবে। মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে। মাননীয় পুলিশ কমিশনার, আপনি ইলেকশন কমিশনের গাইডলাইন ভেঙেছেন। কিছু তৃণমূলের পেটুয়া পুলিশকে সাইডলাইন করেছেন। এসআই বাসুদেব দেবনাথ, আপনার প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং লাইন ওয়ার সিপিসি, এসআই প্রভাত চ্যাটার্জি, এসআই তরুণ কুমার গুহ, এসআই সুশান্ত চৌধুরী, এসআই সুশান্ত কোলে, এসআই মৃত্যুঞ্জয় তেওয়ারি, এসআই আশিস কুমার রায়, এলএসআই দোলা মুখার্জি, এলএসআই উমা রানী ঘোষ, এলএসআই তনুশ্রী অধিকারী, এসআই শ্যামল ব্যানার্জি, এসআই তাপস হাজরা, এআরএসআই প্রশান্ত দাস, এআরএসআই বৈদ্যনাথ মিশ্র, এআরএসআই সুশান্ত সরকার। এটা নিয়ে গেলাম আমি। এসআই মিলে 3 বছরের বেশি এই জেলায় আছে, সরিয়ে রেখেছেন। ভোট করাবেন তো রাজীব কুমারের মতো? এসব হবে না। এবারে অন্য ভোট দেখবেন আপনারা, অন্য ভোট দেখবেন। ধনেখালি রেডি তো? প্রস্তুত তো? বাড়াবাড়ি করতে দেব না কোথাও। আর মাননীয় কেডি একটু কম লাফান, একটু কম লাফান। শাহজাহানের পরে আপনারও তালিকায় আছে নাম, একটু কম লাফান, লাফালাফি একটু কম করুন। এসব জিনিস বরদাস্ত করব না আমরা। মোদিজির সৈনিক, না খাউঙ্গা না খানে দুঙ্গা, আমরা বলে গেলাম এখানে। সবাই প্রস্তুত তো? ভোট পদ্ম ফুলে হবে তো? আমি তো ভূমিকা করে গেলাম 2 মাসের আগে। 7টা বিধানসভাতে রোড শো হবে, বড় বড় সভা হবে, জাতীয় নেতারা আসবে। প্রধানমন্ত্রীকে পেলে তো আমাদের একবারে সোনায় সোহাগা হয়ে যাবে। সব চেষ্টা আমরা করব। আমরা চারিদিকে প্রচার করব, লাগাতার প্রচার করব। সবাই প্রস্তুত তো? মায়েরা সন্দেশখালীর বদলা হবে তো? বদলা হবে তো? মায়েদের বলছি বদলা হবে সন্দেশখালীর। পিঠা তৈরির নামে মহিলাদের মাঝরাতে ডেকে যা করেছে, বদলা নেবেন তো? আমার মাতৃশক্তি, মা দুর্গার জায়গা তো, মা জগদ্ধাত্রীর জায়গা তো, মা কালীর জায়গা তো। না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। জয় ভবানী, জয় ভবানী। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা গুন্ডা মুক্ত, রাষ্ট্রবিরোধী শক্তি মুক্ত নতুন বাংলা গড়ব। এবং যে বাংলায় পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, অর্থাৎ রাম রাজ্য ভারতীয় জনতা পার্টি দেবে। 2 কোটি বেকার, বাড়ি প্রতি চাকরি বিজেপির স্বপ্ন। ভাইপো, বর্ধমানের কাটোয়াতে একটু আগে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখাচ্ছেন 21 সালে। এরপরের সভাতে আমি আপনার পিসির বক্তব্য শোনাবো। আপনার পিসি 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি। কার কার হয়েছে ডবল ডবল চাকরি? কার হয়েছে? শিল্প আনাবো। কত শিল্প গেল?
গোন্দলপাড়া জুট মিল বন্ধ করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? ভদ্রেশ্বর জুট মিল বন্ধ করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? তেলেনীপাড়া জুট মিল বন্ধ করলো কে? ডানকুনির বিস্কুট তৈরি কারখানা বন্ধ করলো কে? ডাবরের কারখানা মধ্যপ্রদেশ ভাগালো কে? সিঙ্গুরে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে ধ্বংস করেছে কে? তাই এর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। মায়েরা বলবেন রাজস্থানের মতো বিজেপি সরকার রাজ্যে এলে 450 টাকার গ্যাস বলবেন। এমনিতেই তো জেনারেল গ্যাস 800 টাকা করে দিয়েছেন মোদিজি, আর উজালা 500 টাকা করে দিয়েছেন, নারী দিবসে 100 টাকা করে কমিয়ে। আর লক্ষ্মীর ভান্ডার আমরা মধ্যপ্রদেশে দিই, লাডলি বাহিন 3000 টাকা করে। বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন। বেকারত্বের সমাধান, শিল্প এবং সামাজিক কল্যাণে ভাতা সহ সব বৃদ্ধি বিজেপি করবে। ডবল ইঞ্জিন সরকার হবে। তার আগে লকেট চট্টোপাধ্যায়কে জিতাতে হবে। এই আবেদন রেখে আমার কথা শেষ করলাম। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর। 1 2 3 4, 1 2 3 4। চোর ধরো, চোর ধরো, চোর ধরো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের এখানে আজকে অনেক বিরোধী দল থেকে যোগদান করছেন। চুচুড়া মগরা ব্লকের চন্দ্রহাটি 1 অঞ্চলের করিমোহন ঘোষ, প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি, তৃণমূল ট্রেড ইউনিয়নের সহসভাপতি, অশোক্ষা শঙ্কর ঘোষ, জয়গোপাল গোস্বামী, প্রদীপ হাজরা, প্রাক্তন সদস্য পঞ্চায়েত সমিতি এবং আরো অনেকে, মাননীয় জেলা সভাপতি তুষার মজুমদার মহোদয়, রাজকমল পাঠক মহোদয়, গৌতম দাস, সুবীর নাগ, দীপাঞ্জন গুহ, লকেট চট্টোপাধ্যায়রা, তাদেরকে মনোজ পাণ্ডের নেতৃত্বে পতাকা ধরিয়ে ভারতীয় জনতা পার্টিতে মোদিজির পরিবারে, বিজেপির পরিবারে আমরা তাদের স্বাগত জানাই। পতাকা নিচ্ছে, ওদের ডাকুন, 2-4 জনকে ডাকুন। আরে কলকাতা যেতে হবে। হ্যাঁ, পতাকা আছে, বড় পতাকা আছে। আর আছি কত কয়েকজন করে নি। বন্দে মাতরম, বিজেপি 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 জীবতং, বিজেপি বিজেপি বিজেपी जीवतং। नरेंद्र मोदी जी आगे बढ़ो, हम तुम्हारी साथ है। मोदी जी आगे बढ़ो, हम तुम्हारी साथ है। वंदे मातरम, वंदे 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 वंदे। भारत माता की।